যাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিল তেহরান, সেই আজারবাইজানের মাটি ব্যবহার করেই ইরানিদের রক্তে হাত রাঙালো তেল আবিবের গুপ্তচরেরা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধবিরতির চাদর নেমে এলেও পর্দার আড়ালে ঘটে গেছে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। আমেরিকার প্রথম সারির গণমাধ্যম CNN এর একটি গোপন নথিতে উঠে এসেছে এমন এক বিস্ফোরক তথ্য যা তেহরানের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের চিরশত্রু ইসরায়েল এবার অত্যন্ত চতুরতার সাথে এক প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানিদের ঘরের ভেতর হানা দিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল তেল আবিব। আর এই লক্ষ্য পূরণে তারা বেছে নেয় আজারবাইজানের মাটি। ইরান সীমান্তের একেবারে গা ঘেঁষে অত্যন্ত গোপনে ঘাঁটি গেড়েছিল ইসরায়েলের বিশেষ কমান্ডো বাহিনী, চৌকস ড্রোন অপারেটর এবং মোসাদের দুর্ধর্ষ এজেন্টের দল। এই গোপন আস্তানাগুলোর মধ্যে সবচেয়ে কাছের ইউনিটটি ইরানের ঐতিহাসিক তাবরিজ শহর থেকে মাত্র ৯৭ কিলোমিটার দূরে অবস্থান করছিল। যুদ্ধ চলাকালীন সময়ে এই তাবরিজ শহরে যে ভয়াবহ হামলা হয়েছিল তার রিমোট কন্ট্রোল ছিল আজারবাইজানের মাটিতেই। প্রাথমিক অবস্থায় এই বাহিনীকে কেবল উদ্ধার কাজের দোহাই দিয়ে মোতায়েন করা হলেও সময়ের সাথে সাথে তাদের আসল রূপ সামনে আসে। উত্তর ইরানের প্রতিটি সামরিক নড়াচড়া, ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং আইআরজিসির গতিবিধি ট্র্যাক করাই ছিল এদের মূল কাজ। শুধু আজারবাইজানই নয়, ইরানকে চারদিক থেকে কোণঠাসা করতে ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ডেও নিজেদের গোপন নেটওয়ার্ক তৈরি করেছে ইসরায়েল। যদিও আজারবাইজান সরকার এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো বলে উড়িয়ে দিয়েছে, তবে গোয়েন্দা নথির তথ্য বলছে অন্য কথা। যুদ্ধ শুরুর বেশ কয়েক সপ্তাহ আগেই, অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়ে আজারবাইজান ইরান সীমান্তে বসানো হয়েছিল অত্যাধুনিক নজরদারি ডিভাইস। আর এই নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে গত ৪ মার্চ এক অন্ধকার অভিযানে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দামকে। এই হত্যাকাণ্ডের ঠিক ২ দিন পরেই আজারবাইজান দাবি করে তারা আইআরজিসির একটি বড় হামলা নস্যাৎ করেছে। পরবর্তীতে ইসরায়েল এই পুরো বিষয়টিকে তাদের একটি সফল যৌথ গোয়েন্দা অভিযান হিসেবে স্বীকৃতি দেয়।